Assalamu alaikum everyone. This is Mr. Hussain and you are watching Mini Stories. 2024 আইপিএলে রাজস্থান রয়্যালকে আটকানোর মতো দল এখন পর্যন্ত আইপিএলে নেই বললেই চলে, কারণ এদের জয়ের যে একটা করিডোর তৈরি হয়েছে, এই করিডোরে এখন পর্যন্ত কোনো দল বাধা দিতে পারে নাই। যদিও ওরা একটা ম্যাচ হারছে, এখন পর্যন্ত রাজস্থান রয়্যালস 9টা ম্যাচ খেলছে এবং 8টা ম্যাচ জিতছে আর মাত্র একটা ম্যাচ হারছে ওরা। তো তার মানে বোঝা যাইতেছে যে রাজস্থান রয়্যালের পারফরমেন্স খুবই 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 দুর্দান্ত এবং এদেরকে আটকানোর মতো দল এখন। সঞ্জু স্যামসন হচ্ছে রাজস্থান রয়্যালের ক্যাপ্টেন এবং সে ইন্ডিয়ান ইন্টারন্যাশনাল ক্রিকেটও দুর্দান্ত পারফরমেন্স করতেছে। যদিও ঘরোয়া ক্রিকেটে সঞ্জু স্যামসনের পারফরমেন্স খুবই দুর্দান্ত, তারপরেও ইন্ডিয়ান ন্যাশনাল টিমে ওকে ওই ধরনের চান্স এখন পর্যন্ত দেওয়া হয় নাই। বাট আনফর্চুনেটলি সঞ্জু স্যামসনকে ওই ধরনের চান্স এখন পর্যন্ত দেওয়া হয়নি। তো আজকে সঞ্জু স্যামসন তার পারফরমেন্সের কোনো ঘাটতি রাখে নাই এবং টপ টু বটম মানে একদম একজন ক্যাপ্টেনের যেই ধরনের পারফরমেন্স করা দরকার ওই ধরনের পারফরমেন্সের মধ্য দিয়ে আজকে ম্যাচটাকে ও একদম জয়ের দ্বার প্রান্তে নিয়ে যায় এবং শেষ ম্যাচটা ওরা জিতে। তো লখনউ সুপার জায়ান্ট যখন প্রথম ইনিংস শুরু করে ওরা রাজস্থান রয়্যালকে টার্গেট দেয়, 5 উইকেট হারিয়ে 196 রান করে 20 ওভারে এবং রাজস্থান রয়্যাল 19 ওভারের মধ্যেই 198 রান করে ফেলে এবং সুন্দর মতো এই ম্যাচটা জিতে নেয়। তো কথা হচ্ছে যে যখন ওরা প্রথম ইনিংস শুরু করে কেএল রাহুল এবং দীপক হুডা ওরা দুর্দান্ত পারফরমেন্স করে। কেএল রাহুলের যে পারফরমেন্স ওটা প্রতিনিয়ত স্টেপ বাই স্টেপ সে উন্নতি করার দিকে নিয়ে যাচ্ছে। তার পাশাপাশি আজকের প্রথম ইনিংসে কেএল রাহুলের পাশাপাশি দীপক হুডা অসাধারণ একটা ইনিংস খেলে এবং দুইজনের এই কম্বিনেশনের মধ্য দিয়ে ওরা আর লখনউ সুপার জায়ান্ট 5 উইকেট হারিয়ে রান করে 196। তো ওরা যখন রাজস্থান রয়্যাল যখন মাঠে নামে ওদের টার্গেট ছিল 196 রান 20 ওভারে। যে মাঠের মধ্যে খেলা হইতেছিল এই মাঠটা মোটামুটি অন্য অন্য মাঠের তুলনায় বাউন্ডারি লাইন অনেক বড় ছিল, তারপরও উইকেটটা এত ব্যাটিং উইকেট না বললেও মোটামুটি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট ছিল। তারপরেও এই যে স্কোরটা ওরা দাঁড় করাইছিল মোটামুটি একটা ডিফেন্ডেবল স্কোর ছিল। বাট জস বাটলার এবং জসওয়াল যখন ইনিংসের শুরু করে রাজস্থান রয়্যালের জন্য ওদের মধ্যে একটা সুন্দর পার্টনারশিপ তৈরি হয় এবং দুর্দান্ত ওরা খেলতে শুরু করে। বাট আনফর্চুনেটলি জস বাটলার এবং জসওয়াল আউট হওয়ার পর মাঠে ইন করে রাজস্থান রয়্যালের ক্যাপ্টেন সঞ্জু স্যামসন। আগের ম্যাচের যে পারফরমেন্সটা ছিল মনে হচ্ছিল যে আগের ম্যাচের পারফরমেন্সটাই আজকের ম্যাচে পুনরাবৃত্তি করতেছে এবং ওর যে শট সিলেকশন, ওর যে কামনেস, ওর যে সঞ্জু স্যামসন অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যা করা দরকার ছিল ওর রেসপন্সিবিলিটি ও 100% পালন করছে এবং ওর রেসপন্সিবিলিটি 100% পালন করার মধ্য দিয়েই রাজস্থান রয়্যাল আজকের এই ম্যাচটাও জিততে পারছে। তো যাই হোক, কথা হচ্ছে যে রাজস্থান রয়্যালের যে পারফরমেন্স এই পারফরমেন্সের মধ্য দিয়ে মনে হচ্ছে যে এবারের 2024 আইপিএল এর দাবিদার যদি কেউ থেকে থাকে তাহলে অন্যতম দাবিদার হবে রাজস্থান রয়্যাল। কারণ রাজস্থান রয়্যাল 9টা ম্যাচ খেলছে এখন পর্যন্ত, 8টা ম্যাচ ওরা জিতছে এবং একটা ম্যাচ মাত্র ওরা হারছে। তার মানে বোঝা যাইতেছে যে রাজস্থান রয়্যাল এবারের আইপিএল এর শিরোপার জন্য চরমভাবে ওরা দাবিদার। এবং আমার কাছে পার্সোনালি মনে হচ্ছে যে এবারের আইপিএলটা রাজস্থান রয়্যালের জন্য অনেক বড় ধরনের একটা সুযোগ। যদি ওরা এই পারফরমেন্সের ধারাবাহিকতা বজায় রাখতে পারে তাহলে আশা করি যে এই 2024 আইপিএলটা সঞ্জু স্যামসনের হাত ধরে রাজস্থান রয়্যালের গড়ে যাবে। এবং আমি এটাও বিশ্বাস করি যে সঞ্জু স্যামসনের যে এই পারফরমেন্সের মধ্যে দিয়ে সে 2024 যে টি20 ওয়ার্ল্ড কাপ আছে এই টি20 ওয়ার্ল্ড কাপেও ইন্ডিয়ান ন্যাশনাল টিমের হয়ে সিলেক্টেড হবে এবং তার যে পারফরমেন্স আছে বর্তমানে যে পারফরমেন্স করতেছে এই পারফরমেন্সের ধারাবাহিকতা সে টি20 ওয়ার্ল্ড কাপেও বজায় রাখবে এবং ইন্ডিয়ার হয়ে অনেক ভালো পারফরমেন্স করবে। Thank you very much for watching guys. Have a great day. Until next time, Allah Hafiz. Bye bye.